এখন আমি দাবি নম্বর ৮ উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবর্ষের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 108 কোটি 90 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর ৮-এর উপর 4 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 2 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই জনাব মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট 1। আপনার সময় 2 মিনিট। মশিউর রহমান খান। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থবছরের বাজেট প্রায় সম্পন্নের পথে। আজকের এই ছাঁটাই প্রস্তাবে আমি যে বিষয়টি উপস্থাপন করতে চাই, তাহলে আমি মোহাম্মদ মশিউর রহমান খান 95 বাগেরহাট 1 প্রস্তাব করিতেছি যে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 110 বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় শিরোনামাধীন 8 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের হিসাবে আমাদের চূড়ান্ত হিসাব নয়, আদালতে আখিরাতে আমাদেরকে হিসাব দিতে হবে। সেই অনুভূতির সাথে সকল হিসাব আমাদেরকে সম্পন্ন করা উচিত। সেজন্যে আমি প্রস্তাব রাখতে চাই যে এই হিসাবের জায়গাটি পরিচ্ছন্ন না হলে, অডিটের জায়গাটি যদি পরিচ্ছন্ন না হয় এবং দেশের যে সিন্ডিকেট শুরু হয়েছে একবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে অডিট বাবদ একটা খরচ সকল অফিসকেই রাখতে হয় এবং সেই অডিটে সেই অর্থ পরিশোধ না করলে অডিট ঠিকমতো হয় না। মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবের উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাবের পক্ষে বক্তব্য রেখেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অনুকূলে 2026-27 অর্থবছরের উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 108 কোটি 90 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের মাধ্যমে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহারে ভ্যালু ফর মানি নিশ্চিত করেন। আপনারা জানেন মাননীয় স্পিকার, এই সরকারের যে কোনো এক্সপেন্ডিচারের পেছনে ভ্যালু ফর মানি হচ্ছে প্রাইমারি একটা ক্রাইটেরিয়া। এছাড়া সরকারের নির্বাচন ইশতেহারের সাথে মিল রেখে সরকারি ব্যয় ও প্রকল্প ব্যয়ের পারফরমেন্স অডিট বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এই বাজেট প্রদান করা হয়েছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন হিসাব প্রতিবেদন প্রণয়ন করত সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা প্রদানের ক্ষেত্রে এ বাজেট যথাযথ ও যৌক্তিক হয়েছে। আর এই কারণে মাননীয় সংসদ সদস্যের আনিত ছাঁটাই প্রস্তাব গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান খানের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 108,90,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 8 মহান সংসদে গৃহীত হলো।